হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাজ ব্লগে। তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে আজ এই ভিডিওটা শুরু করছি। গুড মর্নিং সবাইকে। আর এখন বাজে 9:30, এখন থেকে ভিডিওটা শুরু করছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার, শান্টুকে নিয়ে বেরোবো। এবারে মোটামুটিভাবে একটু রেডি হয়ে গেছি। সাজগোজের তো আর ব্যাপার নেই, কারণ বুঝতেই পারছো এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে সাজাগোজার কোনো দরকারও নেই, মানে মনের ইচ্ছাই আসে না। তো যাই হোক, বেরোচ্ছি শান্টুকে সেলাইন দিতে নিয়ে। আর বাবি ওকে নিয়ে একটু টয়লেট পটি করানোর জন্য নিচে গেছে। আর আমি রেডি হলাম, এবারে বেরোবো। আর বাবি আজ ছুটি নিয়ে নিয়েছে, কারণ শান্টুর প্রচণ্ডই হাত পা যন্ত্রণা হচ্ছে। ওকে দেখেই বোঝা যাচ্ছে হাত পায়ের যন্ত্রণা হচ্ছে। আর পা হাতগুলো সব ফুলে একদম গোদা গোদা, মানে পুরো একদম মোটা মোটা হয়ে গেছে। ওর যেরকম হাত পা তার 2 ডবল হয়ে গেছে ফুলে ফুলে। তো আর হাত পায়ে যন্ত্রণাও হচ্ছে, একদম কাঠ হয়ে আছে, শক্ত হয়ে আর কি। ও ভয়ও পাচ্ছে অনেকটা। তো সব মিলিয়ে বাবার বাইকটাতেও প্রচণ্ড বসতেও অসুবিধা হচ্ছে, কালকে খুব অসুবিধা হয়েছে বেচারি। তো সব মিলিয়ে ওকে দেখে ও ছুটি নিয়েছে বলতে পারো। তো যাই হোক, চলো এবার বেরোই। আর সকাল সকাল বাবি অফিস যাবে বলে আমার রান্না বান্নাও মোটামুটি অনেকটা সেরে নিয়েছি। তো আলুর দম করেছি আর হচ্ছে খিচুড়ি করেছি, তোমাদের সাথে শেয়ার করছি। দাঁড়া, আমার রান্নাঘরের অবস্থা বেহাল। এই যে কিচ্ছু মাজা ঘষা পরিষ্কার কিচ্ছুই করিনি, সব এসে করব। আমার আর এখন আর কিচ্ছু ইচ্ছা করছে না। এই যে খিচুড়ি করে রেখে দিয়েছি, একবারে রাতেও হয়ে যাবে, বেশি করে করেছি। এখানে আলুর দম করেছি, আলুর দমটা কম করেই করেছি, কারণ হচ্ছে টমেটো কিচ্ছুই ছিল না। কি দিয়ে আলুর দম করবো, খেতে কেমন হবে ওইসব কথা চিন্তা ভাবনা করে অল্প করেই করেছি, দুপুরের মতো আর কি। এখানে আমার খিচুড়ি হয়ে গেছে, তারপরে ফুলকপি আর একটু টমেটো ছাড়া কোনো মশলাপাতি আমি কীভাবে তৈরি করব, রান্নার সময় কষাবো কী দিয়ে আমি বুঝে উঠতে পারি না। তো যাই হোক, টমেটো ছিল না, বাবিকে বললাম অল্প করে নে। তারপরে বাবাকে ফোন করে দিলাম, বাবা সবজিপত্র নিয়ে দুপুরে দিয়ে যাবে এসে। আমরা তো এখন বেরিয়ে যাচ্ছি, কখন আসবো আমি জানি না। কালকে একটু ঠিকঠাক বিকেলের দিকটা ঠিকঠাকভাবে সেলাইনটা নিয়েছে, মানে একদম শান্তভাবে শুয়ে। জানি না এখন আবার কি করবে। তো শান্টু তো আসার 2 ঘন্টা পরে খাবে, তো ও তো কিছুই খেতে চাইছে না, যা খাওয়ানো হচ্ছে সব জোর জবরদস্তি করে। আর ওকে না ডিমের সাদা অংশটা খাওয়াতে বলেছে, মানে ওর শরীরে প্রোটিনের খুবই অভাব। তো ওই জন্য ডিমের কুসুম না, শুধু সাদাটা খাওয়াতে বলেছে। অন্তত দিনে 2টো ডিমের সাদা ওকে খাওয়াতেই হবে। তো এসে খাওয়াবো, তো দেখি কি খাওয়াই। ভাবি তো বলছে ওটসটা যখন একটু চেপে চুপে ভাত তো চেপে চুপে ওরকম খাওয়ানো যাচ্ছে না, সারা জায়গায় ভাত ভর্তি করছে, খেতেই চাইছে না একদম। তো ওই কি করি দেখি, একটু ডাল আর ভাত একসাথে বসিয়ে দেবো, বসিয়ে আর ডিম সেদ্ধটা করব, করে সাদাটা ওই মিক্সিতে পেস্ট করে আর অল্প 1 চামচ ভাত অন্তত খাওয়াবো, দেখি কি করি। এসে 2 ঘন্টা পরে যেহেতু ওকে খাওয়াতে হবে, ওরটা নিয়ে চাপ নেই, কারণ ওর মধ্যে আমি রান্নাবান্না করে নিতে পারবো ওকে যা খাওয়ানোর। তো এই তো বাবিকে কি টিফিন দেবো ভেবে চিন্তে বললাম খিচুড়ি করে নিই। মঙ্গলবার, ও বাইরেও খেতে পারবে না, আর ওকে টিফিনটা না গুছিয়ে দিয়ে দিতে পারলে আমার মনের মধ্যে টেনশন হতে থাকে, কি খাবে এরকম একটা। আদৌ খাবে কিনা, কিনে সময় পাবে কিনা। ব্যাগে থাকলে টপ করে বের করে খেয়ে নিলেও হয়ে গেল, আর কিনে খেতে হলেও টাইমে হয়ে উঠবে কিনা সেটাই। তো চলো বেরোই, এখন আর বকবক করছি না, এসে তোমাদের সাথে কথা হচ্ছে। আর এই তো চলো, সাথে থাকো, দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। বলার জন্যই বলা, আমি জানি না কি মানে কি দেখাতে পারবো না দেখাতে পারবো তোমাদের সাথে শেয়ার করতে, কতটা কি পারবো, কারণ মন মানসিকতাই ভালো নেই। আমার ছেলেটা যদি সুস্থ থাকে, সব কিছু ঠিকঠাক থাকে। আমার ঘর বাড়ি পুরো একদম ফাঁকা হয়ে গেছে, খাঁকা করছে। ওই ঘরটায় তো সুরসুরি থাকে, সব সময় গলার আওয়াজ পেলেই চেঁচামেচি করছে। ওই ঘরটায় তো ঢোকা যাচ্ছে না, সুরসুরি নেই। যখন থাকতো আমি ভাবতাম যে ও কবে উড়ে যাবে, আমার ঘর বিছানা সব নোংরা করছে। আর এখন নেই, ওই ঘরটায় ঢোকা যাচ্ছে না। বাবিও কালকে তাই বলছে। তো একজন থাকলে, কেউ থাকলে কিরকম একটা তার উপর মায়া পড়ে যায়, তাই না? আর শান্টুও একটু ঝিমিয়ে গেছে, শান্টুরও শরীরটা খুব খারাপ।
তো সব মিলিয়ে আমার ঘর যেন একদম মানে সেই কেউ ঢুকলেই বুঝতে পারে ঘরে কিছু একটা চলছে, এরকম একটা ব্যাপার। তো চলো সাথে থাকো। ও অনেকটা ঠিক হয়ে গেছে আর গা হাত পা গুলো ফুলেছে। মা হ্যাঁ হ্যাঁ চল পরে আসছি আবার। শান্তুকে নিয়ে এসেছি সেলাইনের জন্য, এসে বসে রয়েছি। ভেতরে পেশেন্ট রয়েছে, তো বেরোলে তারপরে শান্তুকে নিয়ে ঢুকবো। তো এই যাচ্ছে শান্তু এখন ওয়েট করছে আর আমরাও ওয়েট করছি, অনেকক্ষণই হয়ে গেল প্রায়। তো আকাশ গেছে, ওর বন্ধু বান্ধব সব এসছে, ওই গল্প করছে আর কি। তো সামনেই আছে, আসলে তারপরে ওইদিকে পেশেন্টটা ততক্ষণে ঢুকবো। তো এখানে ভিডিও কিছু করা যাচ্ছে না কারণ এত পরিমাণে আওয়াজ, রাস্তার সামনেই একদম মেন রোডের সামনেই রয়েছে, বুঝতেই পারছি। তো চলো হয়ে যাক, তারপরে তোমাদের সাথে আমার কথা বলছি, ঠিক আছে? চলো। আজকের দিনটাই ভেবেছিলাম শেষ, কিন্তু না, কালকে সকালেও আসতেই হবে, বললো ডোজটা পুরো কমপ্লিট করার জন্য আর কি। তো কালকে সকালে আবার আসতে হবে, এটাই খুব বাজে লাগছে, কিন্তু ওর শরীরটা ঠিক হয়ে যাবে এটাই একদম নিশ্চিন্ত। আগের থেকে অনেকটা ঠিকও হয়েছে। আগে যেরকম একদম খাওয়া দাওয়ার ইচ্ছাটাও ছিল না। সন্ধ্যাবেলা তো অল্প করে ভাত পেস্ট করে দিয়েছিলাম চিকেন আর ডিম সেদ্ধ দিয়ে, তো খেয়েছে হালকার ওপরে। তারপরে দেখা যাক। কি হয়। ঠান্ডাটা অনেকটা লেগে আছে, ওই জন্য আরো সমস্যাটা হচ্ছে। যে শান্তু বসে আছে এখানে, শোনো বসে আছে এখানে, তো বন্ধুরা এখন বাজে 9:44, আমাদের হয়ে গেছে ওর ইঞ্জেকশন যা দেওয়ার, সেলাইন দেওয়া হয়ে গেছে। টাওয়ালটা নিয়েছি, নিয়ে ভালো করে পুরো একদম ঢেকে দিয়ে ধুয়ে নিয়ে যাবো। তো চলো, বাবি নিচ্ছে ওদিকে ওর ওষুধপত্র নেওয়া হলে যাব বাড়ি। তো বন্ধুরা আজকে নেক্সট দিন, কালকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, আর আজকে সকাল থেকেও সময় হয়ে ওঠেনি। আজকে শান্তুর ছিল লাস্ট সেলাইন, তো দিয়ে নিয়ে এসেছি, এনে তারপরে ঘরদোর পরিষ্কার, ঘরদোর মোছা, ঝাঁট দেওয়া, এইসব করে টোরে অনেকটাই দেরি হয়ে গেছে। এখন বাজে 3টে, এখন যাব আমি স্নানে। তো শান্তুর পটি শুরু হয়ে গেছে, আবার পাতলা পটি, একদম মানে পটি করছে প্রচণ্ড রকম। তো বাইকে আস্তে আস্তে পটি করে দিয়েছে, পুরো আমার জামা প্যান্ট পুরো সব ভর্তি। সেই সব আমার কাচাকুচি করে সব ছাদে মেলে দিয়ে আসলাম এই সবে মাত্র। আর পূজা বলেছিল পূজাদের ঘরে খেতে, তো খেয়ে দিয়ে চলে এসেছি। অনেক রকম রান্না বান্না করেছিল, তো প্রায় 3-4 দিন যাবত পরে এই খেলাম আমি ভালো করে বসে আর কি। কদিন ধরে কীভাবে খাচ্ছি আর কীভাবে রান্না করছি সেটা আমি একমাত্র জানি, না খেয়ে থাকতে পারবো না, সেই জন্য ওরকম খাওয়া দাওয়া হচ্ছিল। তো এবারে স্নানে যাব, গিজারটা চালিয়ে এসেছি। ছাদ থেকে আসলাম সবে মাত্র, সব মেলে দিয়ে আসলাম, আর সকালে এক প্রস্তুত কেচে শুকোতে দিয়েছিলাম ছাদেতে, সেই সবগুলো তুলে আনলাম। আর ওপরের খাটের অবস্থা তোমাদের দেখালে তোমরা পাগল হয়ে যাবে, খাট পুরো ভর্তি জামা কাপড়ে,
সব শুকিয়ে শুকিয়ে নিয়ে আসছে আর ও ঘরের খাটে জমাচ্ছে। কি করবো, পাটঝাট করার সময় নেই, নিজের চুলটুকু আঁচড়াবো সেইটুকু সময় পাচ্ছি না আমি। তো যাই হোক, শান্টুকে নেবুলাইজ করা হচ্ছে। তো আগে থেকে ঠান্ডা লাগাটা অনেকটা কম আছে, আগে তো শুতেই পারছিল না, এখন তাও টাচুটে একটুখানি ঘুমাচ্ছে। তো পটি করছে, ওই জন্য দুপুরবেলা কিচ্ছু দিইনি ওকে খেতে, কাঁচকলা সেদ্ধ দিয়েছি, মানে দিয়েছি বলতে খাইয়ে একদম জোর জবরদস্তি করে খাওয়াতে হচ্ছে, খাচ্ছে না কিছুই। তো ওই যে ঘুমাচ্ছে এখন, শুয়ে একটু ঘুমালে ডাক্তারও বলেছে যত ঘুমাবে ওর শরীর তত তাড়াতাড়ি ঠিক হবে। কদিন তো শুতেই পারছে না, ঘুম তো দূরের কথা, শুলেই ওর শ্বাসকষ্ট হচ্ছে, এত ঠান্ডা লেগেছে। তো যাই হোক, এবারে যাই স্নান টান করে একটুখানি ঠাকুর দেবতার মানে ওইদিকে তো আমি যাচ্ছি না কদিন যাবত, আকাশই সব কিছু করছে, আমি ওই সন্ধ্যাবেলা সন্ধে দেওয়াটুকুনি, আর কিছুই আমি করতে পারছি না। তো এই যাই এবারে একটুখানি ওই দিকটা গোছগাছ করি, কারণ যাচ্ছে তাই অবস্থা হয়ে আছে। অবস্থা বলতে বাসন টাসন জমে আছে, অনেক মাজতে হবে। তো স্নান টান সেরে আমাকেও একটু শুতে হবে, নিজেও আর পাচ্ছি না, নিজের শরীরও আর চলছে না। তো চলো আবার আস্তে আস্তে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা এখন বাজে 6:15 হয়েছে, ভাই বেরিয়ে গেছে, ভাবি আসুক তারপরে খাবো চা। তার আগে শান্টুকে একটু কিছু খাওয়াতে হবে, দেখি কি খাওয়াই না খাওয়াই। আর এদিকে জামা কাপড় দেখো পুরো স্তূপাকার, আর এই হলুদ শাড়িটা দেখছো, এটা কাঁচাতে দেবো। তো পূজা বলে গেল, লোক এসছে, তো ওই জন্য শাড়িটা বের করে রাখলাম, শাড়িটা কাঁচাতে দিয়ে দেবো। অনেক দিন যাবৎ একভাবে পরছি, একবারও কাঁচা আয়রন কিছুই হয়নি, পালিশ টালিশ কিছুই হয়নি। আর এই শাড়িটা আমার খুব ভালো, মানে ফেভারিট শাড়ি বলতে পারো, এরকম তাঁতের শাড়ির মধ্যে। এটা তো তসর, তো যেটা আমার খুব প্রিয় একটা শাড়ি। তো সিঁদুর টিঁদুর লেগে একদম যাচ্ছে তাই অবস্থা। তো এইটা হচ্ছে কাঁচানো, পালিশ, ইস্ত্রি এইসব করাবো, আর জামা কাপড়গুলো গুছিয়ে ফেলতে হবে। আর এই পাপোশ টাপোশগুলো সব আজকে কেচেছিলাম, কিচ্ছু শোকায়নি, ওই জন্য এখানে দিয়ে রেখেছি। তো চলো শান্টুকে কি খাওয়াই দেখি, সন্ধ্যে দিলাম দিয়ে, আর হচ্ছে যে এই সবগুলো যে কেচেছিলাম, এই কার্পেটটাও যে কেচেছিলাম, এই ব্ল্যাঙ্কেটটাও যে কেচে দিয়েছিলাম, কারণ শান্টু সেলাইন শেষ হলো আজকে। তো না, এইগুলো কাচার কারণটা হচ্ছে কদিন যাবৎ বাইরে যাওয়া হয়েছে একটা, যদি জাম টাম কিছুতে থেকে থাকে আর কি, বাইরে বিভিন্ন রকম মানে বাচ্চা কাচ্চা আসছে না, বিভিন্ন বাচ্চাদের সাথে ওই একই স্ট্রেচার শেয়ার করতে হচ্ছে, তো ওই জন্য আরও কেচে দিয়েছি, বাচ্চাটা আমার সুস্থ হলেই হয়। তো যাই হোক, চলো বাবি আসলে তবেই চাটা খাবো, আগে শান্টুটাকে কিছু খাওয়ানোর ব্যবস্থা করি। কি খাবো আমি সেটাই ভাবছি। কাঁচকলা তো সকালে পটি করছিল বলে একটা কাঁচকলা খেয়ে জাস্ট ওইটুকুই খেয়েছে, আর কিচ্ছুই খায়নি। তো দুপুরে ভালো মোটামুটি ঘুমিয়েছে, এখনো ওখানে শুয়ে ঘুমাচ্ছে। ঘরে ভালো করে ব্ল্যাঙ্কেটটা বিছিয়ে দিলাম, যদি নিচে শুয়ে তো ব্ল্যাঙ্কেটে শুক, ও এসে এখানে শুয়েছে, জামাটা পরানো আছে এটাই। তো চলো ওকে একটুখানি দেখি কি খাওয়ানো যায়। এখন ঘুমিয়েছে তাই তো। তো বন্ধুরা এখন বাজে 7:15, এদিকে আমার বাচ্চাটা ঘুমাচ্ছে টান টান হয়ে, একটু ঘুমালে শরীরটা ঠিকঠাক হবে। ওখানে ওর মোটা করে বিছানা করে দিয়েছি, শুয়ে আছে। আর এখানে খেলাম আমরা চা, মা কেক এনেছিল, কেক দিয়ে আমি খেলাম চা, আর ওর চিড়ে ভাজা ওই যে রয়েছে এখন। আর ওইদিকে গেম খেলছে, গেম। আর আমার রাতের রান্না বান্না বলতে সব ফ্রিজে রয়েছে, ওগুলো সব বের করে গরম করব। আর হচ্ছে রাতে একটা মেসেজ দেখে সব গুলিয়ে গেল। কি কেউ অন্য ছাড়া কেউ মেসেজ করেছে, কেউ কি খেতে চাও, এরকম কি একটা মেসেজ করেছে। ওটা দেখে আমার ভিডিও সব গুলিয়ে গেল।
তো রাতে সব রান্না বান্না করা রয়েছে, আর কালকে হচ্ছে ওর পিস্তুতো ভাই আসবে দুজন, তো তাদের জন্য একটুখানি রান্না বান্নার ব্যবস্থা রাখতে হবে। তো রাতেও বাজারে যাবে, গিয়ে বাজার দোকান সব করে নিয়ে আসুক, দেখে সব জোগাড় যন্ত্র করে রাখতে হবে। তো এই চলছে। শান্ডুটা ঘুমাচ্ছিল না দুদিন যাবত, তাজও এখন একটুখানি শুয়েছে। তো দেখা যাক, ওষুধগুলো আজকে রাত থেকে শুরু হবে, খেলে তারপরে কেমন থাকে না থাকে তোমরা তো দেখতেই পাবে। তো চলো, আজকের মতো ভিডিওটা এতটাই। জানি না কি ভিডিও করেছি, কাল থেকে ভিডিও শুরু করেছি, শেষ আর করছি না, শুধু ভিডিওই করে যাচ্ছি। তো চলো, আজকের মতো এতটাই। আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, আর আমার ভিডিও দেখতে থাকো। যদি কিছু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। টাটা।